আকাশ এই না বাতাস এই না পৃথিবী। আহা আহা কি মাধুর্য সঙ্গীত, মাধুর্য সঙ্গীত। একেবারে হৃদয়ের অন্তঃস্থল, না হৃদয়ের অন্তঃস্থল তো সঠিক শব্দ হলো না, মানে অন্তরের অন্তঃস্থল থেকে ফল্গুধারার মতো গানের সুর কিন্তু ভেসে আসছে। যদিও আসলে এটাকে সুর বলা যাবে নাকি, মানে ফ্রি স্টাইল, ওই যে অনেকটা মানে মুক্ত, কি জানি ওই যে সনেটের মতো আর কি, মুক্ত ছন্দের কবিতার মতো, মানে যেমন ইচ্ছা খুশি কিছু কথা বলে একটু সুর দিয়ে হাত টাত নাড়িয়ে কি সৌন্দর্য, কি সৌন্দর্য। তো হুজুর গান গাও, তোমার গান শুনে আমি বিমোহিত হয়ে গেলাম, বিমোহিত হয়ে গেলাম, গাও। এমনে এমনে সৃষ্টি হয় নাই, সৃষ্টি করছেন তিনি। ওহ ওহ না, সৃষ্টি তো তিনি করছে, সৃষ্টি তো তিনি করছে, তোমারও সৃষ্টি করছে, এবং তোমার এই অসৌন্দর্য, না দূর অসৌন্দর্য না, মানে তোমার এই সৌন্দর্যমণ্ডিত কণ্ঠ এবং বেতাল যে গান, না বেতাল না দূর, কি উল্টাপাল্টা বলতেছে, আমার মাথায় তো ঠিক নেই, মানে কি সুর সমৃদ্ধ, সৌন্দর্যমণ্ডিত, তাল সমৃদ্ধ কি গান তুমি গাচ্ছ। হৃদয়টা জুড়িয়ে যায়, জুড়িয়ে যায় তোমার গানের মধ্য থেকে। আমি তো বেহেশতি সুর, বেহেশতি সুর আমি পাচ্ছি। তো ঠিক আছে, গাও। এক নাগাড়ে তোমার গান আবার চালু করলে ওই প্রচার করতে গেলে, মানে আমার এই ভিডিওটা প্রচার করতে গেলে রেস্ট্রিকশন পড়বে, এই জন্যে এক নাগাড়ে শোনা যাচ্ছে না দর্শক শ্রোতা, আমি দুঃখিত। তবে অবশ্যই অবশ্যই আমি নিচে লিঙ্কে, মানে নিচে কমেন্ট ইয়েতে দিয়ে দিব, ডিটেলসে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনার এই মাধুর্য সঙ্গীত অবশ্যই অবশ্যই শ্রবণ করবেন, এবং যদি শ্রবণ না করেন তাহলে ধরে নেবেন যে আপনারা হলে সঙ্গীতই শোনেন নাই। ঠিক আছে, তো হুজুর গাও। এত সুন্দর আকৃতি দিয়েছেন মদের, সকল প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। দেখছেন, ওফ কিভাবে মনে হয় যে গলার ভিতর থেকে কান্না চলে আসছে, মানে একটা ফ্রি স্টাইল মুক্তাক্ষর ছন্দ নাকি, মুক্তাক্ষর ছন্দ এবং মুক্তাক্ষর সুর। আসলে মুক্তাক্ষর সুর হয় নাকি, মুক্তাক্ষর ছন্দ হয়, তাই না? মানে এটা কী বলা যায়, ফ্রি স্টাইল সুর, যেমন ইচ্ছে খুশি গেয়ে যাচ্ছে নাকি। তবে হুজুরের কিন্তু দেখছেন যে কি সুন্দর একেবারে সুন্নতি দাড়ি, আবার যে নাকি ভিডিওটা তৈরি করছে একেবারে পিছনে ব্যাকগ্রাউন্ডে কি দুর্ধর্ষ, কি দুর্ধর্ষ একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একেবারে মনে হচ্ছে যে বেহেস্তে বসে গান গাচ্ছে, সামনে মনে হয় ওই যে হুট্টুর বসে আছে, এরকমও তো হতে পারে, হতে পারে, তাই না? তো হুজুর গায়ে ফেলো, আমরা তোমার গান শুনে ভয়ঙ্কর রকম আপ্লুত, ভয়ঙ্কর রকম না, আপ্লুত আবার ভয়ঙ্কর রকম হয় নাকি, মানে আমরা যার পর নাই আপ্লুত। ওফ কি সৌন্দর্য, কি সৌন্দর্য, বলো না, বলো না, গাও। না আকাশ এই না বাতাস এই না পৃথিবী, এমনে এমনেই সৃষ্টি হয় নাই, সৃষ্টি করছেন তিনি। আচ্ছা হুজুর, তুমি এই যে নিদারুণ সঙ্গীত গাচ্ছ, নিদারুণ সঙ্গীত, আসলে এটা কি নিদারুণ সঙ্গীত বলা যাবে নাকি? আচ্ছা, আমি নিজে নিজে নাম দিলাম নিদারুণ সঙ্গীত, এই ধরনের কি কোনো সঙ্গীত আছে নাকি? করুণ সঙ্গীত বলা যেতে পারে নাকি, কিন্তু নিদারুণ সঙ্গীত মানে মনের থেকে চলে আসলো। হ্যাঁ, এমনও তো হতে পারে আমি নতুন একটা নাম দিলাম, এবং হতে পারে যে এটাই ভবিষ্যতে এই নামে পরিচিত হবে এই গান। তো হুজুর, তুমি কি জীবনে কোনো দিন গান টান গেয়েছো? গাওয়ার কথা না, গান তো
এটা চর্চা টর্চা এগুলো তো করার কথা না, কারণ তোমরা তো এগুলো হারাম মনে করো। এখন হঠাৎ করে ওই নিদারুণ সঙ্গীত তুমি গাওয়ার চেষ্টা করে যাচ্ছ আল্লাহকে নিয়ে, খুবই খুবই দারুণ একটা ব্যাপার। এবং দারুণ না, এটাতে আমি নিশ্চিত যে তোমার এই সুর তরঙ্গ আকারে সাত আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত চলে যাচ্ছে, এবং আল্লাহ নিশ্চিতভাবেই তোমার প্রতি কিন্তু ভীষণ সন্তুষ্ট। কারণ তুমি যে বেতাল সুরে অমিত্রাক্ষর ছন্দে ফ্রি স্টাইল সুরে এই যে গানটা গাচ্ছ, তোমার এই যে ভয়ঙ্কর প্রচেষ্টা, এইটা দেখার পরে বা এটা শোনার পরে আল্লাহ তোমার ওপর নিশ্চিতভাবেই গজব নাজিল করবে। কেন, আল্লাহ নিশ্চিতভাবেই তোমার উপর রহমত বর্ষণ করবে। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এমনিতে তোমার হয়তো 72টা হুর তোমার জন্য বরাদ্দ ছিল, আমার ধারণা আর 72টা হয়তো বা সাথে যোগ করে ফেলছে তোমার গান শোনার সাথে সাথেই। কারণ এই ভয়ঙ্কর যে নিদারুণ সঙ্গীত, এই সঙ্গীতের জনক কিন্তু তুমি। আমি আজ পর্যন্ত জীবনে এই ধরনের গান আমি কখনোই শুনি নাই, এবং আমার ধারণা দুনিয়ার কেউ কখনো শোনে নেই। মানে এটা তুমি পত্তন ঘটালে, এবং এই গান এমন গান, আমি আশা করব যে অতঃপর বাংলাদেশের বহু মুমিন মুসলমান হয়তো বা তোমাকে আইডল হিসেবে নিয়ে এই নিদারুণ সঙ্গীত তারাও কিন্তু গাইবে। এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে। তো হুজুর, দেখি আর একটু তোমার গান শুনি। আহ আহ তোমাকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে, মানে ওই সন্ধ্যের দুলি আনন্দে কায়দার একটা ভাব আমার মধ্যে কিন্তু অলরেডি উঠিতেছে। হ্যাঁ, তো বলো দেখি। এত সুন্দর আকৃতি দিয়েছেন মোদের, সকল প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। আহা আহা, এত সুন্দর আকৃতি দিয়েছে, কথাটা তো হুজুর ঠিক হলো না। এই যে অনেকেই আছে না, খোড়া ল্যাংড়া অন্ধ আঁতর আছে না, খোড়া ল্যাংড়া অনেকেই তো এভাবেই তো জন্মায়। এবং শুধুমাত্র যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় তাও তো না, মানসিকভাবেও তো অনেকে হ্যান্ডিক্যাপ হয়। তো ওইগুলো তো সুন্দর সৃষ্টি না। কিন্তু সেটা কথা না। তোমার নিদারুণ সঙ্গীতে ওই সব কিছুই সুন্দর, এবং তুমি দেখতেও মাশাআল্লাহ খারাপ না। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে তোমার এই গভীর নিদারুণ সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে হয়তো বা দুনিয়াভি দুই একটা হুর তোমার কপালে জুটে যেতে পারে। তবে আমার আবার ওই যে সমস্যা হলো যে, মানে জুটে যদি যায় তখন আমার যে চিন্তাটা হয় যে তোমার কপালে যদি এই ধরনের কোনো ওই দুনিয়াভি হুর জুটে যায়, তোমার আসলে পেশা কী? তোমার এই নিদারুণ সঙ্গীত শুনে খুব বেশি লোকজন যে তোমাকে কোনো এই দুনিয়ায় টাকা পয়সা দিবে আমার তা মনে হয় না। হয়তো এর প্রতিদান তুমি শুধু মরার পরেই পাবে। এই দুনিয়াতে যে প্রতিদান হিসাবে টাকা পয়সা দরকার, তাই না, এইগুলা তুমি পাবে আমার তা মনে হয় না। তবে যাই হোক, তোমার এই নিদারুণ সঙ্গীত শুনে আমার মনটা হু হু করে কেঁদে উঠছে, যদিও আবার তার মধ্যে হাসিও পাচ্ছে। আচ্ছা, হাসি আর কান্না এর মাঝামাঝি কী অবস্থা? আমার মানসিক অবস্থা তাই। তো তোমার এই নিদারুণ সঙ্গীত আমি প্রচার করে দিলাম দর্শক শ্রোতাদের মধ্যে, যাতে তুমি অতি সত্বর জনপ্রিয় হয়ে ওঠো। কারণ হচ্ছে বাংলাদেশে এখন তো ওই যে তোমরা ইসলাম প্রচার করতে গিয়ে যারা নাকি সত্যিকার অর্থে সঙ্গীত শিল্পী ছিল, যাদের কণ্ঠ ছিল সুমধুর, আমরা আমাদের বাল্যকাল যৌবনকাল আমরা তাদের গান শুনে শুনে বড় হয়েছি। এখন তো তারা বুড়া হয়ে গেছে, অনেকে মারা গেছে, এবং নতুন করে এই ধরনের আর শিল্পীর জন্ম হচ্ছে না, হবেও না। কারণ তোমরা তো এগুলোকে হারাম বলে ফতোয়া দিয়ে এদের যে মানে সৃষ্টি, মানে নতুন যে শিল্পী যে সৃষ্টি হবে সেটা তো রুদ্ধ করে দিয়েছ, এবং তখনই একটা শূন্যস্থান তৈরি হয়ে গেছে। তখন তোমাদের মতো
এই নিদারুণ সঙ্গীত শিল্পীর প্রাদুর্ভাব ঘটছে। এখন তোমরা তোমাদের এই সঙ্গীত দিয়ে, মানে নিদারুণ সঙ্গীত দিয়ে আর কি, মানুষের উপরে রীতিমতো মানসিক অত্যাচার না, এই এত সুন্দর একটা সঙ্গীত গাওয়ার পরে এটা অত্যাচার হয় কী করে, মানে মানুষের উপরে তোমরা জোর করে চাপিয়ে দিচ্ছ এবং মানুষকে জোর করে অনেকটা তাদের বিনোদনের খোরাক দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে। আর মানুষের কিন্তু আর উপায় নেই। এখন তোমাদের এই নিদারুণ সঙ্গীত শোনা ছাড়া তাদের কিন্তু কোনো গতি নেই, কারণ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনটাকে তো তোমরা একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছো বাংলাদেশ থেকে, তাই না? তো যাই হোক দর্শক শ্রোতা বৃন্দ, আমি নিচে এই দুর্ধর্ষ গণসঙ্গীত শিল্পী তা ওরফে নিদারুণ সঙ্গীত শিল্পীর গানটা আমি নিচে দিয়ে দেবো। আপনারা আশা করি শুনে কৃতার্থ হবেন এবং আমি নিশ্চিত আপনারা জীবনে এই ধরনের গান কোনো দিন শোনেন নাই, হয়তো সর্বপ্রথম শুনলেন, ভবিষ্যতে হয়তো একে অনুসরণ করে আরও কিছু শিল্পীর প্রাদুর্ভাব ঘটবে, হয়তো তাদের সঙ্গীত আপনারা শুনবেন। তবে অবশ্যই এটাকে আমার মনে হয় যে সবাই মিলে যদি আমরা নিদারুণ সঙ্গীত বলি তাহলে মনে হয় যথার্থ নাম হবে বা যথার্থ নামকরণ হবে। আপনারা কি বলেন? ধন্যবাদ।